হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তবে এই মুহূর্তে আসলে আমাদের কারো ধৈর্য নেই, কারো আসলে এই মুহূর্তে ওইরকম মানে মন মানসিকতা নেই যে মার্কেট কিভাবে চলতেছে, মার্কেটে টিকে থাকবো কি থাকবো না। তবুও মার্কেট যেইভাবে চলতেছে বা মার্কেট যেভাবে চালাচ্ছে আমাদের, সেভাবে কিন্তু আমাদেরকে চলতে হচ্ছে। এবং এই মার্কেট এখান থেকে কি করবে, সামনের মুভমেন্ট কি, মার্কেট কি এখান থেকে পাম্প করবে নাকি ডাম্প করবে, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। সবচেয়ে যেটা মেজর বিষয় আছে সেই বিষয়টা হচ্ছে এই জায়গা থেকে আমাদের পোর্টফোলিও আমরা কিভাবে রিকভার করব, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। সো প্রথমত যদি গত 24 ঘন্টায় দেখি, এই জায়গাটাতে কিন্তু বিটকয়েন বলেন বা ইথেরিয়াম বলেন বা ম্যাক্সিমাম যে মিম কয়েন বা ওয়ার্ল্ড কয়েন আছে সবগুলো কিন্তু এই জায়গাটাতে ডাউন, ঠিক আছে। সো এখন গতকালকের গত পরশুর যে ভিডিওটা আছে, গত পরশুর ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে যখন মার্কেটে গ্লোবাল একটা টেনশন আসে, ওয়ারের একটা টেনশন আসে পুরো বিশ্বে, তখন কিন্তু যত রিস্কি আছে অ্যাসেট আছে সবগুলো কিন্তু নিচের দিকে চলে যায়, ডাউনে চলে যায়। বাট অনলি ওয়ান একটা অ্যাসেট আছে যেই অ্যাসেট কিন্তু উপরের দিকে সব সময় যায় এই গ্লোবাল টেনশনগুলোতে, সেটা হচ্ছে গোল্ড। আপনারা এখন যদি গোল্ডের চার্টের দিকে লক্ষ্য করেন, এটা আমি ওয়ান ডে টাইম ফ্রেমে আছি, এই জায়গাটাতে আপনারা দেখেন গত 2 থেকে 3 দিন বা 4 দিন ধরে কিন্তু গোল্ড কিন্তু ভালো এই জায়গাটাতে পাম্প করতেছে। অপরদিকে আপনারা যদি বিটকয়েনের দিকে এই জায়গায় লক্ষ্য করেন, বিটকয়েন কিন্তু গত 4 থেকে 5 দিন ধরে এই জায়গাটাতে কিন্তু ডাউন ট্রেন্ডে আছে। সো এটার কারণটা কি, এই কারণটাও কিন্তু আপনাদেরকে বলছিলাম। এখন এই জায়গাটাতে আমরা আলোচনা করবো যে মার্কেট কি করবে, মার্কেট কি আরো নিচের দিকে যাবে কি এই জায়গাটাতে থমকে যাবে। দেখুন, প্রথমত আপনাদেরকে যদি এই জায়গাটাতে আপনি দেখাই, এই জায়গাটাতে যে বিটকয়েন বাউন্স টু 160K আফটার ইনার ইসরায়েল জিটার বাট অ্যানালাইসিস ওয়ান অফ ডিফার ফুল ব্যাক। মানে এই মার্কেট আরো নিচের দিকে যাওয়ার পসিবিলিটি আছে, ঠিক আছে। এই বিষয়টা নিয়ে আলোচনা করি। দেখুন, ইরান এবং ইসরায়েলের যুদ্ধের যে একটা ইম্প্যাক্ট পড়ছে পুরো মার্কেটে, স্টক মার্কেট বলেন বা ক্রিপ্টোকারেন্সি মার্কেট বলেন, সেটা কিন্তু আমরা সবাই ভালো করে জানি। সো এই জায়গা থেকে হিউজ পরিমাণ মানুষ যারা স্টকে বা ক্রিপ্টোতে ইনভেস্ট করে রাখছে, তারা কিন্তু এই যুদ্ধটাকে নিজেদের ক্ষেত্রে একটা কিন্তু খুব নেগেটিভ চোখে দেখতেছে, যে এই যুদ্ধটা যদি না হইতো তাহলে কিন্তু মার্কেট যে একটা র্যালি বা আপ ট্রেন্ড ছিল, এই ট্রেন্ডটা কিন্তু ধরে রাখতো এবং মার্কেটে ভালো একটা পজিশন আমরা তৈরি করতে পারতাম। কিন্তু হঠাৎ করে এই যুদ্ধের কারণে কিন্তু মার্কেট আবার ডাউন ট্রেন্ডে চলে যাচ্ছে। সো এখন যেটা যারা অ্যানালাইসিস যারা আছে তারা কিন্তু এই জায়গাটাতে ওয়ার্ন করতেছে মানুষকে যে ভাই এই জায়গায় ডিফার ফুল ব্যাক আরও আসার পসিবিলিটি আছে কিন্তু, ঠিক আছে। সো এই জায়গায় যদি ডিফার ফুল ব্যাক আসে, এই জায়গায় যদি আমরা এই জায়গাটাতে দেখি, গত কয়েকদিন 2 দিন বা 3 দিন আগে এই জায়গাটাতে যে একটা সাপোর্ট ক্রিয়েট করছিল, বাট এই সাপোর্ট যদি ইয়া করে ব্রেক করে দেন, কিন্তু এই সাপোর্টটাও ব্রেক করার পসিবিলিটি আছে, মানে $1,00,000, ঠিক আছে। সো আমি গত পরশু দিন আমি কি বলছিলাম যে এটা আমাদের আসতেছে 90,000 ঘরটাতে আসবে যদি মার্কেটের টেনশনটা মানে গ্লোবাল টেনশনটা এরকমই থাকে, ঠিক আছে। বাট অপোজিটে যদি আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, সেক্ষেত্রে আপনারা দেখবেন যে আপনারা অ্যাসেসি ক্লিয়ার ট্রাম্প মিডিয়া ফিলিং ওপেনিং ডোর টু $multi-billion বিটকয়েন বাই, এবং এরা কিন্তু বিটকয়েন বাই করতেছে। এই জায়গাটাতে আমি ব্ল্যাক রকের দিকে যদি তাকাই, মার্কেট যেহেতু গতকালকে বন্ধ ছিল, এবং এই জায়গাটাতে 13 জুনের কথা যদি আমি দেখি, এই জায়গাটাতে 13 জুন কিন্তু ব্ল্যাক রক এই জায়গাটাতে বা বাইং করছে, বা আপনার ফ্যাডিলিটি বাইং করছে, বিডওয়াইজ বাইং করছে, তারা কিন্তু এই জায়গাটাতে বাইং করতেছে। সো এখন কথা হচ্ছে যে তারা বাইং করতেছে, বাট তাদের অন অ্যান অ্যাভারেজ যদি চিন্তা করা যায়, সেক্ষেত্রে কিন্তু তাদের পজিটিভই থাকে তাদের পোর্টফোলিও, ঠিক আছে। সো হঠাৎ করে 13 জুন তারা বাইং করছে, এটা যদি হঠাৎ করে তারা যদি 14 জুন, এখন 15 আছে, 16 জুন বা 17 জুন বা 18 জুন হঠাৎ করে মার্কেটে একটা টেনশন আসলো, পুরো ওয়ার্ল্ডের অবস্থা খারাপ, তারা সেল করে দিল, তারা কিন্তু কখনো লজে সেল করে না, এটা সবসময় মাথায় রাখবেন। তারা মোটা পোর্টফোলিও নিয়ে এই জায়গায় আসছে, তাদের অ্যাভারেজ যে বাইং কস্ট আছে, তারা সেই অ্যাভারেজ বাইং কস্ট কিন্তু খুবই নিয়ারলি যদি আমি বলতে চাই সেটা 90,000-এর ঘরে বা $1,00,000 ঘরে। সো তারা কিন্তু তাদের ওই জায়গা থেকে প্রফিটটা বের করে নেয়, ঠিক আছে। বাট সবচেয়ে বেশি সমস্যা হলো, সেই সমস্যাটা হচ্ছে আমাদের মতো বা যে রিটেল ইনভেস্টর আছে তাদের এই সমস্যাটা। সো এদের জন্য আমি একটা জিনিস খুব সুন্দর করে এই জায়গাটাতে আমি অ্যাপ্লাই করছি, সেই অ্যাপ্লাই জিনিসটা হচ্ছে কি, যে এই জায়গাটাতে আমি একটা মিশন তৈরি করছি। ভীষণ এই জায়গাটাতে আমি একটা করতেছি যাদের পোর্টফোলিও এই জায়গাটাতে
লসের দিকে আছে। আমার এই জায়গার মিশনটা হচ্ছে যে মিশন পোর্টফোলিও রিকভার, ঠিক আছে। কারণ এটা আমি কেন করলাম এই জায়গাটাতে, আপনারা দেখুন মানুষ কিন্তু বছরকে বছর এই জায়গাটাতে পোর্টফোলিও কিন্তু লসের দিকে আছে কিছু কিছু কারণে, এবং কিছু কিন্তু ওদের সমস্যা, যে সমস্যাগুলো হচ্ছে তারা কোনো না কোনো কারণে কিছু কুইক মানি রিটার্নের জন্য গ্যাম্বলিং করে মার্কেটে কিন্তু টাকা পয়সা ধরা খেয়ে বসে আছে অনেকটা, ঠিক আছে। সো এই জায়গাটাতে আমি কিছু সিগন্যাল দিচ্ছি, স্পটের সিগন্যাল দিচ্ছি, যেই সিগন্যালগুলো দিয়ে কিন্তু কিছু কিছু গেইন করে আপনাদের পোর্টফোলিও রিকভার করতে পারেন। সো আমার যে এই যে মিশনটা, এই মিশনটা যতক্ষণ পর্যন্ত মার্কেট থাকবে বা যতক্ষণ পর্যন্ত আমি মার্কেটে আসি, ঠিক আছে, ততদিন পর্যন্ত আমার এই মিশন চলতে থাকবে। এবং এই জায়গাটাতে যারা আমার এই মিশনে অ্যাড হতে চাচ্ছেন বা যারা মনে করেন যে হ্যাঁ আমার অ্যাড হওয়া প্রয়োজন, তারা কিন্তু এই জায়গাটাতে অ্যাড হতে পারেন। আমি এই জায়গাটাতে কোনো মিম কয়েন বা কোনো কুইক রিটার্ন বা খুব তাড়াতাড়ি বড়লোক হওয়ার এরকম কোনো সাজেস্ট করি না। আমার এই জায়গাটাতে যে জিনিসটা আমি করি সেই জিনিসটা হচ্ছে আপনাদেরকে পোর্টফোলিও রিকভার করে দিয়ে কিছু নতুন গেইন করা। সো এই জায়গাটাতে মানি ম্যানেজমেন্ট নিয়ে অনেকটা আলোচনা আছে, যেই বিষয়গুলো আমি অন্য দিনে আলোচনা করব। এই বিষয়গুলো খুবই কিন্তু ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। সো এটা গেল আবার হচ্ছে মিশন, ঠিক আছে। দেন এখন চলে আসি মার্কেটের মধ্যে। মার্কেট যদি আমরা টোটাল থ্রির দিকে তাকাই, সো টোটাল থ্রির মার্কেটের দিকে তাকালে বুঝতেই পারতেছি যেহেতু বিটকয়েনের মার্কেট এই জায়গাটাতে ডাম্পে আছে বা নিচের দিকে আসতেছে, সো অলস কয়েনের মার্কেটও কিন্তু এই জায়গাটাতে নিচের দিকে আসার চেষ্টা করতেছে এবং পসিবিলিটি আছে যেহেতু বিটকয়েন যদি ডাম্প করে। সো অলস কয়েন যদি এইখানে আপনার ডাম্প করে, সেক্ষেত্রে কিন্তু অনেকেরই অপরচুনিটি থাকে যাদের হাতে ডলার কিন্তু থাকে। গত কয়েকদিন আগেও যদি আমরা এই জায়গাটাতে ইথিরিয়ামের দিকে তাকাই, ইথিরিয়াম যখন এখানে $2000 নিচের দিকে ছিল ইথিরিয়াম, সেই সময়টাতে যাদের হাতে ডলার ছিল, যারা তখন বাইং করছিল, তারা কিন্তু এই জায়গাটাতে হিউজ পরিমাণ একটা প্রফিট বের করছে। সো এই মার্কেট নিচের দিকে আসতেছে, অ্যাজ এ অপরচুনিটি আমাদেরকে দেখতে হবে। এবং এই মার্কেটে যখন নিচের দিকে আসবে তখন কিন্তু আমরা এই জায়গাটাতে বাইং করব। সো আপাতত যেই সিগন্যালগুলো আমি দিচ্ছি, আমি ডেলি কিন্তু একটা সিগন্যাল দিই। এই সিগন্যালগুলোর কাজ হচ্ছে আপনাদের যে কয়েনগুলো বেস্ট কয়েন এবং ভালো কয়েন, সেই কয়েনগুলোতে আপনারা নিচের দিকে কিছুটা বাইং করতে পারবেন। এবং আমি ওই ইয়াটা দিয়ে দিচ্ছি এবং আপনাদেরকে অ্যাভারেজ করার জন্য আমি কিন্তু ওই জায়গাটাতে সাজেস্ট করতেছি। সো যখন মার্কেটে এটা দ্রুত উপরের দিকে যাবে তখন কিন্তু এই জিনিসগুলাই বা এই কয়েনগুলোই আপনাদেরকে কিন্তু রিকভার তাড়াতাড়ি করে দিবে। সো আমার কাজ হচ্ছে এটাই এখন মূল কাজ, এটা আমি গত 1 মাস ধরে শুরু করছি এবং আমার কাজে আমি অনেকটাই সাকসেস। এই জায়গাটাতে আপনারা যদি আমার টেলিগ্রাম চ্যানেলে আসেন, আপনারা যদি উপরে আমার যদি ইয়াগুলো দেখেন, আপনার মার্কেটের যে আমি সিগন্যালগুলো দিছি, সেই সিগন্যাল অনুযায়ী, সেই ডেট অনুযায়ী আপনারা মার্কেটকে একটু ফলো করবেন এবং পরে ওই মার্কেট ওই জায়গা পর্যন্ত গেছে কিনা সেগুলোও ফলো করবেন। তাহলেই বুঝে যাবেন যে মার্কেটে আমি আসলে কি করতেছি, অ্যাকচুয়ালি ভালো হচ্ছে নাকি অ্যাকচুয়ালি শুধুমাত্র দিতেই আসি, সেই বিষয়গুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন। সো কিছু কিছু জিনিস আছে, আমি কিন্তু এইটাও বলে দিই যে যখন মার্কেট অ্যাকচুয়ালি খারাপের দিকে যাচ্ছে বাট আপনি হোল্ড করে আছেন বা আমি একটা সিগন্যাল দিয়ে গেছি, ওই জায়গায় কিন্তু আপনি হোল্ডই করবেন। কারণ যেই কয়েনে আমি সিগন্যাল দিছি সেটা কোনো না কোনো সময় মার্কেটে উপরের দিকে যাবেই, ঠিক আছে। সো এই গেল মার্কেটের আপডেট। সো এই মুহূর্তে মার্কেটে এখন পর্যন্ত যেহেতু বলা যাচ্ছে না যে মার্কেট কোন দিকে যাবে, এখন পর্যন্ত এই জায়গাটাতে যেহেতু ওয়ারের যে একটা টেনশন আছে সেটাই চলতেছে। সো আগামী কয়েকটা দিন আমাদেরকে দেখতে হবে যে মার্কেট কি যাচ্ছে, কোন দিকে মুভমেন্ট করতেছে, ঠিক আছে। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।